কবে পোস্টমর্টম করবার চাও? ওই আজকালের মধ্যে। টাকা দিতে হইব 2,50,000। 2,50,000? হ্যাঁ। ওই টাকা বাদ করে। বড় ভাই একটু এদিকে আসে। বড় ভাই না মেরে ভয় দিলি হয় না? তুই কি বুঝিস? ডাক্তাররা কয় জানিস না, কোন জায়গায় ঘা হলি ক্যান্সার হওয়ার আগে কাটি ফেলতে হয়। বড় ডাক্তারের কাছে টাকা বাইর করে ফি দিতে হবে। আসুন, চেয়ারম্যান হওয়ার পর মনে রাখবি এই সব টাকা উসুল করে দিতে হবে। হ্যাঁ চল চল। কাল সকাল 10টায় লাশ কাটা ঘরে থাইকো, আর ডোমরে টাকা পয়সা দিয়ে বইলা রাইখো তাড়াতাড়ি পোস্টমর্টম করতে, তাহলে সন্ধ্যার আগে জানাজা হইয়া যাইব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুরব্বি আসসালামু আলাইকুম। মোনাজাতটা শেষ করেন। মানে তুমি? মুরব্বি আগে মোনাজাতটা শেষ করেন। আল্লাহর কাছে আপনার কিছু যদি বলার থাকে তাইলে আজকেই বইলা নেন। আমার জন্য আপনি দোয়া করেন। আমি অনেক পাপ করছি, এখনই একটা পাপ করুম, এইটার জন্য একটু ভালো করে দোয়া করেন। আল্লাহর কসম এটা আপনার আখিরি মোনাজাত। নেন মুরব্বি। এই তার আমিন ধর। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। তুমি ফুল মিয়া না? হ্যাঁ। তুমি তো খারাপ লোক, তুমি এখানে কি জন্য এসেছো? আপনি রাজনীতি শুরু করছেন, আমার তো আশা লাগে, কারণ আমি রাজনীতিবিদদের আশেপাশে থাকি। ফুল মিয়া তুমি এখান থেকে চলে যাও। ওরে বাবারে কি কয়, টাকা নিচ্ছি কত, সেগুলো ফেরত দেওয়া লাগবো না। আর দেখে তো একটু আয় দিকে আসেন, আর যেন আসতে নামেন না। আর এদিকে পোস্টমর্টম করে দিলাম। এই মাথাটা ওইদিকে, পাওটা এইদিকে, যাতে মনে করে স্ট্রোক করে মারা গেছে, বুঝছস? ডাক্তার সাহেব, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আপনাদের সন্দেহ যদি হয় তাহলে তো এটা স্বাভাবিক মৃত্যু নয়, কারণ গলায় দাগ আছে। মনে হচ্ছে কেউ গলা টিপে খুন করেছে। হ্যাঁ হতে পারে। এই বুড়ো বয়সে ওনার রাজনীতির সাথে জড়ানোটা ঠিক হয়নি। স্যার, দুইটা লোক আসছে, আপনার সাথে দেখা করতে চায়। আপনি একটু বসেন, আমি আসছি। আচ্ছা। এই যে স্যার ওনারা। খালাসি ভাই, আপনি কি কাজে? সিরিয়াস কাজ, উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। আরে বাই কর। পুরোটা দেবো? পুরোটাই দিয়ে। ডাক্তার, তুইও 50,000 আছে। হাসান মাস্টার হার্ট ফেল করে মরেছে। জি? ঘাপলা, পুরো ঘাপলা হয়ে যাবে কিন্তু। ফুল ম্যাক শোনো না? জি। ফুল ম্যাক বলে দিলে কাল তোমারও পোস্টমর্টম হয়ে যাবে। কোনো ঘাপলা করো না কিন্তু, বুঝেছো? চলে। আরে শালা দাঁত ঘাট। রঞ্জিত বাবু, আপনি যান। আসলে আপনার ধারণা মনে হয় অমূলক, কারণ উনি তো একজন সমাজসেবক ছিলেন, একজন শিক্ষক ছিলেন। ওনাকে কে খুন করবে? আমি পরীক্ষা করে পোস্টমর্টম রিপোর্ট অফিসিয়ালি থানায় পাঠিয়ে দেবো। বেশ, ঠিক আছে। স্যার, যেখানে যাকে যা দেওয়া দরকার দিয়ে দিছি। আপনি তো রাখেন, এটা আবার কি দরকার? স্যার, ওই কেসের আয়ও কিন্তু রঞ্জিত দারোগা। শালা পুই দিয়ে ঘাপলা, ওই শালা কিন্তু মালওয়ান। আচ্ছা, আমি ওকে দেখবো। স্যার, ওই ডাক্তার কিন্তু পোস্টমর্টম রিপোর্ট লিখে দিয়েছে ওই শালা স্ট্রোক করে মরেছে। ঠিক আছে স্যার,
ও তো চেনেন। ওর দিকে তো খেয়াল রাখবেন। কিরে তুই কইছিলি না স্যার ঘুষ খায় না? স্যার 50 নিচে খায় না। রাজনীতি যে করবা কেন বুদ্ধি তো নাই, এগুলো শেখো। শিখে নিচ্ছি, একেবারে মুখস্থ করে চলো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ঠিক আছে। কুসুম হাসান মাস্টারের রহস্যজনক মৃত্যু। ভাই ভাই, এই যে দেখো পেপারে লিখেছে হাসান মাস্টারকে খুন করা হয়েছে। কারণ নাম লেগেছে না, লিখেছে উপজেলা চেয়ারম্যান হিসেবে মন্ত্রীর ঘোষণাই তার মৃত্যুর কারণ। আরে দেখ তুই দে সব ভুইয়ে পত্রিকা, কিন্তু সপ্তাহে বাড়ায় একদিন কিটা পরে সব জায়গায় টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রাখিস না। তুই এদের পত্রিকা লিয়ে আইছে। স্যার, আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। কি বিষয় বলো? স্যার, ওই হাসান মাস্টারের মৃত্যুর ব্যাপারটা। হাসান মাস্টারের মৃত্যুর ব্যাপারটা আবার কি হলো? হাসান মাস্টার হার্ট অ্যাটাকে মারা গেছে, এটাই তো সত্য। না স্যার, অনেকে বলা বলি করছে। তাছাড়া আমি যখন লাশটা দেখলাম গলার কাছে একটু ক্ষতচিহ্ন দেখেছিলাম। এটা কি তুমি নতুন আবিষ্কার করলে? তার একটা মেয়ে আছে, তার কোনো কমপ্লেন নেই, এলাকার কেউ কোনো কমপ্লেন করছে না, তুমি এ কথা উঠাচ্ছ কেন? দু একটা পত্রিকায় তো লেখা বেরিয়েছে। ওসব পত্রিকালারা ইদানিং টাকা পয়সা খেয়ে অনেক কিছুই লেখে। আমি বলছিলাম উনি উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট ঘোষিত হবার পরেই। Shut up! এটা নিয়ে আর ঘাটাঘাটি করবে না। স্যার, তুমি ভুলে যেও না তোমার নাম রঞ্জিত। স্যার, রঞ্জিত তাতে অপরাধ কি? তুমি জানো না রঞ্জিত কি অপরাধ? Get out! রঞ্জিত। স্যার। মনোয়ার তুমি? স্যার, খবরের কাগজে আজ একটা নিউজ পড়লাম, কুসুমপুর থানা হাসান মাস্টার নাম করে এক ভদ্রলোক মারা গেছেন, কিন্তু মৃত্যুটা খুব রহস্যজনক। কেমন? স্যার, অনেকের ধারণা তাকে হত্যা করা হয়েছে, যারা ভয়ে মুখ খুলতে পারছে না, আবার হত্যাকারীরা তার মৃত্যুর জন্য শোক প্রকাশ করছে। পোস্টমর্টম রিপোর্টে বলেছে তিনি হার্ট ফেল করে মারা গেছে। আমি একটু ওই থানায় যাওয়ার জন্য ইন্টারেস্টেড। হঠাৎ তোমার এই ইন্টারেস্ট কেন? স্যার, উনি আমার শিক্ষক ছিলেন। ও, শুধু তাই নয়, এখানে আমার জীবনের এই অবস্থানের জন্য ওনার অনেক অবদান আছে। উনি শুধু আমার শিক্ষক ছিলেন না, আমি ওনার কাছে অনেক ঋণী স্যার। জীবিত থাকতে সেই ঋণ আমি কোনোভাবে পরিশোধ করতে পারিনি। ওনার মৃত্যুর পরে ওনার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে সেই ঋণ শোধ করতে চাই। সুযোগটা আপনার হাতে স্যার। হ্যাঁ, আমিও শুনেছি ওখানে খুব বিশৃঙ্খলা। তোমার মতো একজন ভালো অফিসারের ওখানে প্রয়োজন আছে। ঠিক আছে, আমি তোমাকে ওখানে পাঠাবার ব্যবস্থা করছি। তোমায় মুরব্বী দেন একটা বিস্কিট খান। আর তুমি তো রয়েছ আমার কলারই তলায়। আসো কলা। ব্যাপারী সাহেব। এই বেটা, ব্যাপারী সাহেব কিরে? এই শালা পুরো নামটা কইতে পারছ না? কবি আইনউদ্দিন ব্যাপারী কিংবা কবি সাদ, শুনতে কেমন সুন্দর শোনায়। আসো কলা, তোমার ভিতরে হান্দাই দেই। স্যার, স্যার টাকা তো রাখলেন ক্যাশে 1000। হ্যাঁ, আর এই খাওয়া দাওয়া করালাম প্রায় 150 টাকা। গুড। আজ শুনলাম নতুন ওসি সাহেব আইতাছে। আরে আসুক, তার সাথে আপনার কি ভাও থাকে না থাকে, আমার এই মামলা চার্জশিট দিতে পারবেন? এদিকে এদিকে এদিকে। তার কম বুদ্ধি দেখে মারলাম। এই কনস্টেবল থেকে আজ হইছি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। 12,000 বৈরাগী মাইরা সন্ন্যাসী হইছি। এই আইনউদ্দিন ব্যাপারের সাথে ভাওনা কইরা এই টানা চাকরি করা বড় কঠিন আছে। শুনছি বলে ঘুষ খায় না। আরে কে ঘুষ খায় না? আর কত খায় না এই দেখো। আরে কত হালার দেখলাম। আরে মিয়া, বোধহয় নাকি
তুমি একটা পয়লা তো গেছালা কপালে চোখ নাই তাই আটো না ওখানে তো কোমর ভাঙ্গিয়া আমার নামে কেস করতা আর কইটা পুলিশ খারাপ থানায় কি কামে? আমি ওসি সাহেবের কাছে এসেছি। নতুন ওসি এখনো জয়েন করে নাই, শুনছি আজকে আইব। আত্মীয় স্বজন লাগে নাকি নাকি তদবি? জি না, এমনি একটু দরকারে। আমি একটু ওনার রুমে গিয়ে বসি। তাই বুঝা জামা কইলাম না টাকা পয়সা ছাড়া কোনো কেস হবে না। জামাই বাড়ি পাইছে আর কি। এদিকে দেখেন, বুঝছি কোন ফিটিং দিবেন যান, তো একটা কথা মনে রাখেন, যে কোনো ফিটিং এর জন্য এই আইনুদ্দিন ব্যাপারে সদা প্রস্তুত। যান। থ্যাংক ইউ। তুমি তো রয়েছ আমার কলারি তলায়। স্যার ভেতরে নাই। আচ্ছা, সামনে বসে যে অফিসার কলা খাচ্ছে তাকে ডেকে নিয়ে আসো। জি জি স্যার। স্যার বর্ষাব আপনার সালাম দিছে। বর্ষাব? হ্যাঁ। এই বর্ষাব কেনা? সেকেন্ড অফিসার রঞ্জিত বাবু? না স্যার, ওসি সাহেব। ওসি সাহেব? হ্যাঁ বেটা, ওসি সাহেব করতে এলো। এই যে গেল যে? গেল যে মানে ওই যে সিভিল ড্রেসে গেল যে? জি স্যার। আমি কি করি, আমি কি করি, কোন দিক যাই, কোন দিক যাই, হায় হায় কই যাই, কোন দিক যাই? আমি ঠিক চিনতে পারি নাই স্যার, আপনি সিভিল ড্রেস চাইছেন স্যার। আপনি বসুন। স্যার আমি বসুন স্যার। বসুন বসুন বইতেছি স্যার। আপনার নাম তো আইনুদ্দিন। আপনি সিভিল ড্রেসে না বসুন। আবার বলছি স্যার। আপনি কি বুঝতেছেন না স্যার? ড্রেস পরে অথবা বলে আসলে আর আমি তো এসব দেখতে পেতাম না। কি মানে বুঝতে পারেননি? ওখানে যা করলেন এই ব্যবহার তো সবসময় সাধারণ মানুষের সাথে করেন না স্যার। না জীবনে কোনো যে কানে ধরতেছি স্যার। মিথ্যে কথা বলবেন না। এগুলো করেন কিসের জোরে? এই পোশাকের জোরে, অস্ত্রের জোরে? মানুষ আপনাদেরকে ভয় পায়। এটা অন্যায়, এটা ক্ষমতার অপব্যবহার। আসুন আসুন আমার সাথে। তারা সব স্টাফকে ডাকেন এবং অন্যান্য পুলিশ অফিসারকে আসতে বলেন। আরে রঞ্জিত বাবু, তাড়াতাড়ি বাইরে আসেন, নতুন ওসি সাহেব আসছে। মোখলেস মিয়া, তাড়াতাড়ি আসেন। আমি উঠে দিচ্ছি স্যার। এই কি কোনো অফিসের পরিবেশ? এখানে কোনো মানুষ এসে বলবে এখানে কোনো ভদ্রলোক বাস করে? পুলিশের কাছে মানুষ কখন আসে? মানুষ যখন বিপদগ্রস্ত হয়, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় মানুষ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কাছে আসে। আর মানুষ অসুস্থ হলে যায় ডাক্তারের কাছে, হসপিটালে। হসপিটাল আর পুলিশ স্টেশনের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। একটি থানা এবং একটি হাসপাতাল, দুটি সেবামূলক প্রতিষ্ঠান। ডাক্তারের ব্যবহারের প্রশ্ন তো পরের কথা, আগে হলো পরিবেশ,
একটি হসপিটাল যেমন পরিচ্ছন্ন থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে, ঠিক তেমনি একটি পুলিশ স্টেশনও শৃঙ্খলা থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ একটি থানা একটি এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার প্রতিষ্ঠান। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাষণ শুনছেন, আমার ভাষণ শুনছেন, বক্তৃতা শুনছেন, লজ্জা করছে না? যান এক্ষুনি পরিষ্কার করুন, যান। আপনি রঞ্জিত? ইয়েস স্যার। সাব ইন্সপেক্টর? ইয়েস স্যার। আসুন আমার সাথে। প্রাণপ্রিয় রাশেদা, আমার স্ত্রী রাশেদিকে আসো শোনা, আসো। আমার মাথায় পানি জ্বালো। কি হয়েছে তোমার? যা অনেক হয়ে গেছে, সব কিছুই তো হয়ে গেছে, খালি বাচ্চাটা হয় না এখনো। মানে? মানে নতুন আইছে থানায়, ঘুষ টুস সব বন্ধ। এক কাম করো, তুমি বাপের বাড়ি চলে যাও। তোমারে একা রেখা? কেন? ওরে বাবা, তোমারে আমি চিনি না, তুমি একা থাকলে কত কিছু করবা। ওরে রাশেদা রে, কত কিছু করে তো টাকায়। টাকা যদি না থাকে রাশেদা, এই শরীরও ঠান্ডা হয়ে যায়। নতুন যে বড় দারোগা আইছে, সে ঘুষ টুস খায় না? কি করলি? ঘুষ? আরে তার নিজে তো খাই না, কইছে অন্য কেউ খাইতেও দিব না। বিয়ে শাদী করে নাই? কেন, তুমি যাইবা নাকি? তুমি যে কি কও না। কথার রং ঢঙে তো তাই মনে হয়। শালায় হলো আনমেরি, বয়স হয়েছে অনেক। আমার মনে হয় ওই শালার কোনোদিন বিয়ে হইব না। দেখলি মনে হয় শালা কাঠখোট্টা কঠিন মানুষ। আপনি এখানে থাকতে থানার এরকম পরিবেশ আমি আশা করিনি। স্যার, একটি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তার আচার আচরণের উপর নির্ভর করে সেই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা। স্যার, আমি এই থানার আরো 4 জন অফিসারের মধ্যে একজন। তাছাড়া আমার নাম রঞ্জিত। তাতে কি হয়েছে? স্যার, আমি মাইনরিটি। আর একটু কঠিন করে বললে বলতে হয়, আমি হিন্দু, আমি মালাউন। আমার কথার জোর একটু কম স্যার। নো রঞ্জিত, এটি আপনার ভুল ধারণা। স্যার, আমি জানি আপনি আমাকে এ নিয়ে অনেক কথা বলতে পারবেন। সব কথা শেষ আমার একটি কথা। দিল্লিতে বাবরি মসজিদ ভেঙেছিল মৌলবাদী হিন্দুরা। আমি এখানে ভয়ে 2 দিন অফিস করতে পারিনি। অবশ্য আমাকে এখানে কেউ কিছু বলেনি, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। হতে পারে এটা আমার ব্যক্তিগত দুর্বলতা, তবু এটাই নির্মম বাস্তব স্যার। রঞ্জিত, আপনি খুব স্পষ্টবাদী। আচ্ছা রঞ্জিত, হাসান মাস্টারের কেসটার আয়ুকে ছিলেন? আমি ছিলাম। আপনি ছিলেন? ইয়েস স্যার। আচ্ছা, হাসান মাস্টার সম্পর্কে ফার্স্ট টু লাস্ট আপনি কি জানেন? আমি জানি পোস্টমর্টেম রিপোর্ট, স্বাভাবিক মৃত্যু। হাসান মাস্টারের মৃত্যুকে কেন্দ্র করে কেউ কখনো কমপ্লেন নিয়ে আসেনি? না স্যার। অথচ আমি একটি পত্রিকায় পড়েছিলাম মৃত্যুটা বেশ রহস্যজনক। স্যার, রহস্যজনক হলেও কেউ যদি কোনো কমপ্লেইন না করে আমি কি করব? আচ্ছা, কোনো একটা মেয়ে ছিল, সে কোনো কমপ্লেন করেনি? না স্যার। কেন বলো তো? মেয়েটা স্যার সংস্কৃতি মনা, ওই নাচ গান নাটক অভিনয় নিয়ে থাকে। এ ব্যাপারে একেবারেই উদাসীন। বাইরে আপনাকে একটা লোক ডাকছে। তোমরা বসো, চলো। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমার নাম মনোয়ার হোসেন, আমি কুসুমপুর থানার নতুন ওসি। ও, পুলিশ? হ্যাঁ। আমার কাছে কি জন্য? আপনি হাসান মাস্টার সাহেবের মেয়ে না? একসময় ওই পরিচয়ে আমি গর্ববোধ করতাম, এখন আতঙ্কিত। কেন?
এই যে আপনি এসেছেন, এখন উল্টাপাল্টা অনেক কিছু জিজ্ঞেস করবেন। হয়তো আমার কাছে টাকা পয়সাও চাইবেন। আমার টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি বাচ্চাদের নাচ গান শেখাই, আমার উপার্জন খুবই সামান্য। এই দিয়ে আমি কোনোভাবে চলি। না, আমি কোনো উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করব না, টাকা পয়সাও চাইব না। আমি শুধু জানতে এসেছি, অনেকে বলছে আপনার বাবার মৃত্যুটা রহস্যময়। এর পরেও এই ব্যাপারে আপনি কোথাও মুভ করছেন না কেন? মুভ করলে কি আমি আমার বাবাকে ফিরে পাবো? না, তা পাবেন না, কিন্তু উনি যদি সত্যিকারের খুন হয়ে থাকেন, খুনিরা শাস্তি পাবে। শাস্তি দেবে কে? আইন। আপনি তো একজন আইনের লোক। আইনকে যদি তার নিজের গতিপথে চলতে না দিয়ে বাধার সৃষ্টি করা হয়, তাহলে সেই আইন হয়ে যায় দুর্বল। সাধারণ মানুষের সেই আইনের প্রতি আস্থা থাকে না। প্রতিদিন খবরের কাগজ খুললে সারা দেশে কমপক্ষে 4-5টি খুনের খবর পাওয়া যায়। বলুন তো, প্রতিদিন খবরের কাগজে কয়টা যাবজ্জীবন আর কয়টা ফাঁসির খবর পান? তাহলে তাহলে কিভাবে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা থাকে? কিন্তু আমি অবাক হচ্ছি, হঠাৎ করে আপনি এত উৎসাহিত হলেন কেন? আমার উৎসাহের পিছনে কিছু কারণ আছে। একসময় আমার বাবাও এই শহরে একটি ছোট্ট পিয়নের চাকরি করতেন। আমি আপনার বাবার ছাত্র ছিলাম। আমি তখন ম্যাট্রিক পরীক্ষার্থী। বাবা এমন গরিব ছিল যে পরীক্ষার ফি জোগাড় করা খুব কঠিন ছিল। স্যার, আমি একটা কথা বলবো। বল। স্যার, আমি ফর্ম ফিল আপ করবো, কিন্তু টাকা নেই। স্যার, আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে পারবি না মানে? তোর বাবা কি কাজ করে? স্যার, পিয়নের চাকরি করতো, 3 মাস হলো চাকরি চলে গেছে। বিপদে ফেললি। সবাইকে দিতে দিতে আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। স্যার, আমি কি করব? কাঁদিস নে, হবে হবে। সামাদ সাহেব, আমার ঘড়িটা নিয়ে যান তো। বাজারে কারো কাছে বিক্রি করে সপাচে টাকার ব্যবস্থা করে আনুন তো। যা, তুই ফর্ম ফিল আপ করে দেখে যা, পরীক্ষা দিতে পারবি। যা যা। সেই ঋণ পরিশোধ করতে এসেছেন? হ্যাঁ, স্যার জীবিত থাকতে যখন প্রথম চাকরি পাই তখন ওনার কাছে এসেছিলাম। আপনি কি কোনো কেস? না স্যার, আমার নাম মনোয়ার। মনোয়ার? স্যার, আপনার মনে থাকার কথা না, কারণ আপনি আমার জন্য যা করেছিলেন তা ছিল আপনার জীবনে খুবই স্বাভাবিক ঘটনা। আমি ঠিক মনে করতে পারছি না কি করেছি বলুন তো। স্যার, আমাকে আপনি করে বলবেন না। আমি আপনার ছাত্র। আমার ম্যাট্রিক পরীক্ষার সময় টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে পারছিলাম না। আপনি আপনার ঘরে বিক্রি করে ফর্ম ফিল আপে টাকা দিয়েছিলেন। ও, তুমি? হ্যাঁ স্যার, আমি চাকরি পেয়েছি। প্রথম বেতনে টাকা দিয়ে আপনার জন্য একটা ঘড়ি কিনে এনেছি। কি? ঘড়ি দিয়ে ঋণ শোধ করতে চাইছিস? না স্যার, ঘড়ি আর কেনা হয়নি, বুঝলি? এখন অভ্যেস হয়ে গেছে, সূর্য দেখেই সময় বলে দিতে পারি। ওনার মহান আদর্শের কাছে সেদিন আমি লজ্জা পেয়ে মাথা নত করে চলে যেতে বাধ্য হয়েছিলাম। আমার বাবা শুধু আপনার জন্যই এমন করেননি। উনি কখনো সংসার, ভবিষ্যৎ, এই আমি যে তার মেয়ে, আমার সাথেও তার সম্পর্ক ছিল শিক্ষক আর ছাত্রীর মতো। এই শহরে অনেক লোক আছে তার ছাত্র, কেউ আমার কাছে আপনার মতো এভাবে আসেনি। আপনি যে এসেছেন এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু মৃত্যু রহস্য যে উদ্ঘাটন করতে চান,
আপনি তো নতুন এসেছেন, সম্ভবত এই শহরে কিছুই জানেন না। দাম দেন স্যার। কি কইলি? দাম? কি এর দাম? তেলের দাম। ওই এইটা কার গাড়ি জানোস না? না। ওই হারামজাদা, তুই এই দেশের মানুষ না মঙ্গল? তেলের দাম দিতে হয় না? না। ফুল মিয়া কি এ দেশের রাজা? তুই কোথাকার মাতব্বর শালা? ওস্তাদ, থানায় নতুন ওসি আইছে। পেট্রোল পাম্পের তেল আনতে গেছিলাম, ওসি আমাগো মারছে। বস, ওসির কি পোস্টমর্টেম হবে? থানায় যাবো। আচ্ছা রঞ্জিত স্যার, তুমি থানায় আসার পরে ফুল মিয়ার বিরুদ্ধে কেউ কি কোনো কমপ্লেন নিয়ে আসেনি? না স্যার। ফুল মিয়ার সম্পর্কে তুমি কতটুকু জানো? স্যার, ফুল মিয়া সম্পর্কে আমার খুব একটা জানার সুযোগ হয়নি। কেন? কিছু মনে করবেন না স্যার, আমি থাকা অবস্থায় আপনার ওই চেয়ারে যাদের দেখেছি, বলতে লজ্জা হয়, তারা অনেকটা ফুল মিয়ার সহযোগ হিসেবেই কাজ করতেন। রঞ্জিত। জি স্যার। ফুল মিয়াকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আপনি? আমি ফুল মিয়া, যারে আপনি দেখতে চাইছেন। ও রঞ্জিত, তুমি একটু বাইরে যাও তো। আপনার সাথে প্রথম দেখা তো, ধান্দাবাজির ব্যাপার আছে, 2 নম্বর লাইনের কথা আছে, অন্য কেউ না থাকাটাই ভালো। আপনি একটু গরম, আমি খবর পাইছি, কারণও বুঝছি। আপনিও আমার মতনই, আপনার আমার দুইজনের ধান্দা একই রকম। মানুষের পকেট থেকে আপসে টাকা বাইর করে নিজের পকেটে নেওয়া। গরমটা বেশি দেখাইলে, তাফালিংটা বেশি করলে টাকা বেশি বাইর হয়, সহজে কাছে আহে। আপনি তাফালিংটা বেশি দেখাইছেন, গরমটা বেশি দেখাইছেন, আমি মাল নিয়ে চলেছি। ওই চেয়ারের আগে যিনি ছিলেন, ওনারে আধা দিতাম, আপনারে পুরো 1 দিমু। আজিস, 2টা বান্ডিল দে। এইটা প্রতি মাসের 1 তারিখে পাবেন। এরপর বছরে 2টা ঈদ আছে, শীতের জামা কাপড়, মিঠাই মন্ডা, ফল ফলানি, এইগুলো বলা লাগবে না, সময় মতন পায়ে যাইবেন। তারপরে তো আরো
অনেক আছে। আপনার বিপদ আপদ, ভাই বোনের লেখাপড়া, বাপ মার অসুখ বিসুখ, এইগুলো আমারে খবর দিলেই হইব। ছোট্ট একটা স্লিপ দিলেই হইব। আমার কোনো দাম দায় হাত দিবেন না। হাতটা ফেরত দিবেন না। পুলিশ একাডেমি থেকে একদিন এই হাত দিয়ে সার্টিফিকেট নিয়েছিলাম। আমার 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 দুর্ভাগ্য, এই হাতটা আমি আমি তোর সাথে মিলাতে পারলাম না। ফুলমিয়া, তুই এখান থেকে চলে যা, তুই চলে যা। ফুলমিয়া, তুই এখান থেকে চলে যা। অসি, আমারও দুর্ভাগ্য। এই শহরের মধ্যে এই প্রথম, আমার জীবনের প্রথম, আল্লাহর কিরা জীবনের প্রথম, খোদার কসম জীবনের প্রথম, আমার সামনাসামনি দাঁড়াইয়া আমারে কেউ তুই কইল। কুত্তার বাচ্চা, আর 1 মিনিট এখানে থাকবি না, আর 1 মিনিট এখানে দাঁড়াবি না। এই নেত্র টাকা, এই নেত্র টাকা, এই টাকা নিয়ে শুধু এখান থেকে চলে যা, শুধু চলে যা। আমার নাম ফুলমিয়া, এটা কুসুমপুর থানা, এটা আমার থানা, আমার ভিটা বাড়ি। কথাটা মনে রাখিস। অসি, তুমি এখান থেকে যেদিন বদলে হয়ে যাইবা, সেদিন তুমি অসি থাকবা না, সেদিন আবার দেখা হবে। আসি। স্যার, আমার চাকরি জীবনে আমি কখনো কারো পায়ে হাত দিয়ে সালাম করিনি। বাবা যখন মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসেছিলেন, তখন আমি এতটুকু ছিলাম, সেটা আমার মনে আছে। তখনও আমি বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করেছিলাম। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাবার যে উন্নত শির আমি দেখেছিলাম, আপনাকে ঠিক তেমনি উন্নত শির একজন মানুষ মনে হচ্ছে। স্যার, হাসান মাস্টারের মৃত্যু রহস্যের কথা আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আমি ইচ্ছে করে সব পাশ কাটিয়ে গিয়েছিলাম, কারণ আমার ধারণা হয়েছিল আপনিও আমার পূর্বের বসদের মতো একজন। আমার ধারণা হয়েছিল আপনিও হাসান মাস্টারের মৃত্যুকে পুঁজি করে কিছু পয়সার ধান্দা করবেন। আমার এই ভুল ধারণার জন্য আমাকে ক্ষমা করে দেবেন স্যার। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট ছিল হাসান মাস্টার হার্ট ফেল করে মারা গেছেন, কিন্তু আমার ধারণা হাসান মাস্টারকে হত্যা করা হয়েছিল। কি কারণ থাকতে পারে বলো তো? সে হত্যার নেপথ্য কারণ ছিল হাসান মাস্টারকে মন্ত্রী উপজেলা চেয়ারম্যান পদে দলীয় নমিনেশন দিতে চেয়েছিলেন। তারপর যেদিন মন্ত্রী ঘোষণা দিয়ে গেলেন, তারপরের দিনই হাসান মাস্টারের মৃত্যু হয়। আমার ধারণা খুন করেছে ফুল মিয়া। এই মৃত্যুর সাথে জড়িত রয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যানের বুদ্ধিদাতা রহিমউদ্দিন খালাসি এবং উপজেলা চেয়ারম্যান। ইয়েস। আপনারা সবাই বসেন।
যার যার জায়গায় বসে পড়েন, বসে পড়েন। বসে পড়েন। বসে পারেন। এই দাঁড়ান, বসেন। ওই তোর যা যা বলেছি ওইভাবে বক্তৃতা ধারি দে। আচ্ছা, প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা আমার, বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমি আজ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বাংলাদেশের আপামর জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আজ আপনারা আমাকে যে সুযোগ করে দিয়েছেন তাতে আমি আশা রাখি একদিন আমি আপনাদের মুখ উজ্জ্বল করব, সারা বিশ্বের নিপীড়িত মানুষের সেবা করব। এই তুই বিশ্ব কি কোষ? তুই পুরো ঘাপলা করে দিবি তো। কাজের কথা ক। কাজের কথা? ও, ওই কাজের কথা। আপনারা এখানে যারা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত আছেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা কাজের বিনিময়ে খাদ্য রিলিফের জন্য বরাদ্দকৃত গরিব মানুষের গম, চাল, সার এবং ঢেউটিন গরিব মানুষদের না দিয়ে যখন বিক্রি করবেন, তখন আমার প্রাণ প্রিয় নেতা জনাব রহিমউদ্দিন খালাসির কাছে বিক্রি করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের, তিনি আপনাদের একটি পয়সা মারবেন না। ওই শ্রদ্ধা তো কি শিখানি আসলাম, আর তুই কি করলি? ঘাপলা করে দিলি। এইটাই তো বলতে বলেছেন। আরে এটা বলতে বলেছি গোপনে। আর ওই যে হাসান মাস্টারের কথা বলবি না? আমার প্রাণ প্রিয় নেতা, এদেশের একজন বিশিষ্ট সমাজ সেবক জনাব হাসান মাস্টার, তারই আজ এই উপজেলা চেয়ারম্যান হওয়ার কথা। আরে কাঁদিয়ে ভিতরের বাচ্চা। কিন্তু তিনি অকালে মৃত্যুবরণ করিয়াছেন, তারই আজ এই চেয়ারে বসার কথা। তাকে সম্মান করে আমি আজ প্রথম দিন এই চেয়ারে বসবো না, আমি এই পাশের চেয়ারে বসতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দেন। চেয়ারম্যান সাহেব, ওখানে বসবেন না। ভাই কি বলে? না দাঁড়া, ওসি সাহেব এদিকে আসেন। কি হয়েছে? আপনারা দুজন হাসান মাস্টারকে খুন করেছেন। ভাই কি বলে? আরে দাঁড়া, ওসি সাহেব, হাসান মাস্টারের জন্য আমরা এখনই শোক প্রস্তাব নিতে যাচ্ছি। 1 মিনিট নীরব থাকতে যাচ্ছি। তিনি ছিলেন আমাদের প্রাণ প্রিয় লোক। সে ব্যক্তি মূল্য হাটফেল করি, তা আমরা কি করলাম রে বাবা? যা করেছেন তা প্রমাণ একদিন হবেই। আমি জানি। আজ এখানে উপস্থিত থাকবেন এই থানা সমস্ত চেয়ারম্যান। তাদের সামনে জানাতে এসেছি, আপনারা হাসান মাস্টারের জন্য যে মায়া কান্না করছেন তা সম্পূর্ণ মিথ্যে। হাসান মাস্টারকে হত্যা করেছেন আপনারা দুজন। আপনারা শুনুন, হাসান মাস্টার হার্ট অ্যাটাকে মরেনি, তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করেছে এরা। কারণ একটি, তা হলো এই উপজেলার চেয়ারম্যানের এই চেয়ার। এই হ্যান্ডকাপ দুটি আপনাদের জন্য রিজার্ভ রেখে দিলাম। একদিন আপনাদের দুজনের 2 হাত এই হ্যান্ডকাপে বাঁধা পড়বে। গুড বাই। যখন পড়বে তখন দেখবো। এই ভয় পাইস না। স্যার আমাকে দেখেছেন? হ্যাঁ। কারণটা? তুমি উপজেলা চেয়ারম্যানের অফিসে গিয়ে তাকে অ্যারেস্ট করতে চেয়েছিলে? জি স্যার। একজন উপজেলা চেয়ারম্যানের পোস্ট এবং প্রোটোকল সম্পর্কে তুমি জানো? জি স্যার জানি। তিনি একজন ডিসির সমান ক্ষমতার অধিকারী। এটা জানার পরেও তুমি কিভাবে, কোন কেসে তাকে অ্যারেস্ট করতে চাও? স্যার, একজন ক্রিমিনালের পরিচয় শুধুই ক্রিমিনাল। ডিসি, এসপি, কমিশনার যেই হোক, সে যদি ক্রিমিনাল হয় তাহলে তাকে অ্যারেস্ট করবো না কেন?
তার বিরুদ্ধে কেসটা কি তাই বলো। হাসান মাস্টারকে তারা হত্যা করেছে। ছাড়া, হাসান মাস্টার মরে তার হাড় গোড় সব পচতে শুরু করেছে। তুমি আবার কোত্থেকে কেস আবিষ্কার করলে? স্যার, আমি নতুন করে কেসটা তদন্ত করছি। কে দিয়েছে তোমার উপর তদন্ত ভার? একজন পুলিশ অফিসার হিসাবে নিজ দায়িত্বে আমি আমার দায়িত্ব পালন করছি। ক্লোজ দিস ফাইল ইমিডিয়েটলি। দিস ইজ মাই অর্ডার। স্যার, আমি আপনার অর্ডার নিয়ে ফাইল ওপেন করিনি এবং আপনার অর্ডারও বন্ধ করব না। আমি তোমার এই আচরণের কথা উপরে জানাতে বাধ্য হব। জানিয়ে দেন, চাকরি চলে যাবার ভয় আমি করি না। ফুলমিয়াকে চেনো তুমি? তাকে তুমি থানায় অপমান করেছো কেন? সে খুব সম্মানী ব্যক্তি নাকি? আপনাদের মতো দুর্বল অফিসারদের জন্যই ফুলমিয়ারা তৈরি হয়। আরো পরিষ্কার করে শুনে রাখুন, আপনারা এই ফুলমিয়াদের জন্মদাতা। গুড বাই। খালাসি ভাই, ওসি শব্দ করতেছে, আমি তো শুনতাছি আর দেখতাছি। আমি তো ছোট, আমি কি করু? ওসি আমারে পুইরে ঘাপলা করে দিতেছে। আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে চায়, আমার ধমক দিতেছে। এই, তুমি একটা কাজ করতে পারবা? ওসি সাহেবরে আমার এখানে আনতে পারবা? কেন? টাকার মিয়া মানুষ। বাপ বাপ, আরে কি কন আপনি? কি কন মানে? সব শালা টাকা আর মিয়া মানুষ পাইলে ঘাবলা হয়ে যায়। তুই খালি আইনে দে, তারপর দেখ আমি কি করি। আমি খালি আইনা দেব, বাকিটা আপনি দেখবেন। হয় হয়, দেখবো নে দেখবো নে। এই ফিস দিতে হবে কিন্তু। আরে তো পুড়িয়ে ঘাবলা। আচ্ছা, তুই খালি আইনে দে। আমি যাই। হ্যাঁ, আল্লাহ, যাই। শালা পুড়িয়ে ঘাপলা, আমিও ঘাপলা করে দেবো নি। আল্লাহ। স্যার, কে? স্যার আমি স্যার ওই থানার অ্যাসিস্ট্যান্ট দারোগা আইনউদ্দিন ব্যাপারী। কি চাই? স্যার মনে কিছু করবেন না, একটা কথা বলতে আসছি। কে বলুন? স্যার, আপনি বুঝি ওই উপজেলা চেয়ারম্যানের উপরে একটু নাখোশ, তারে বুঝি অ্যারেস্ট করতে গেছিলেন। আসলে স্যার সত্যি লোকটা খারাপ, কিন্তু উনার সাথে যে লোকটা থাকে রহিমউদ্দিন খালাসি, উনি বিশিষ্ট ভদ্রলোক। আপনি কিভাবে জানলেন? স্যার, আমি অনেকদিন এই থানায় আছি তো। উনি হইলেন একজন ব্যবসায়ী, উনি কোনো 19-20-এর মধ্যে নাই। খুব সাদা লোক, পরিষ্কার, মনটা খুব ভালো, একদম ফকফকা সাদা। আপনার সাথে উনি একটু কথা কইতে চায়। উদ্দেশ্য? স্যার উদ্দেশ্য, এই থানার অনেক গোপন খবর আছে যেগুলি আপনি জানেন না, সেগুলি উনি আপনার বলতে চান। তাহলে তো যেতেই হয়। এই খুব খুশি হবেন স্যার। এখন যাবেন? আপনি দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা স্যার। আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। বসেন, আমার এই গদির উপর বসেন। না স্যার, আমার উপর রাগ করেন না। আমি ছোটখাটো ব্যবসায়ী, সবার ডাকি যাইতে হয় আর কি। বসেন স্যার, বসেন। না, আমি বসবো না স্যার, উনি খুব ভালো লোক। এই বসেন স্যার, উনি কোনো 19-20-এর মধ্যে নাই। খালাসি ভাই, কোক টোক আনছেন না? স্যার দেন। আরে সব ব্যবস্থা তো করে রাখেছি, স্যার না বসলি আমি কি করব? না, আমি বাইরে কিছুই খাই না। কি জন্য আসতে বলেছেন সেটা বলেন। আগে বসেন স্যার। আপনি না বসলে বলি কি কইরে? আরে ভাই, কি বলবেন সেটা বলেন। বসেন স্যার, বসেন। একটা গোপন কেস আছে স্যার। কে? একটা মেয়ে কলেজে পড়ে, ভালো মেয়ে। ওরে এক সাওয়াল রেপ করেছে। মামলা করেনি? না,
আপনার সাথে কথা বইলে তারপর কেস দিবি। মেয়েটা কোথায়? আছে, আইনে রেখেছি। বিউটি এদিকে আয়। এই পায়ে দিয়ে সালাম কর। আরে আরে না, থাক থাক থাক। এই এখানে বস, এখানে বস, এখানে বস। স্যার, আপনি যদি দেখতে চান কিভাবে রেপ করেছিল, আমি ওকে আপনার কথা বলি রাখিছি, ওর কোনো আপত্তি নাই। মানে ইয়ে না, মানে এই ক্যাশ বাক্সের ভিতরে কিছু আরামত আছে। আপনি এসে দেখে যান, আসুন না, দেখে যান। হ্যাঁ দেখেন। সে তো টাকা। স্যার, গোপনে পকেটে ভরে ফেলেন আর মায়েদারে নিয়ে পাশের ঘরে চলে যান। দাদা অসুবিধা নাই, আমার সাথে ওর হয়। আপনি আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন, ভুল জায়গায় হাত দিয়েছেন। স্যার, আমি মানি লোক, আমার এইভাবে আর বেচুরি করতে চাই। কি পেয়েছিস তুই? হ্যাঁ, এই লোকে তুই দালালি করিস? থানায় আয়। লম্বুর বাচ্চা, বড় দারোগা রে, আমার জীবনটা শেষ করে দিলি। এত সুন্দর কবুতরের বাচ্চা বোকা আছে থাকতো, ধরতে মন চাইতেছে না। এই শুনছো? শোনো না। শালার পর শালার আমি বদলি করামো, ওই শালার আমি খাগড়াছড়ি পাঠামো। আইসি আমি যাবো রহিমুদ্দিন খালাসির কাছে। ফুলমিয়া, আরে ও ফুলমিয়া, খাপলা হয়ে গেছে, তুই নিয়ে খাপলা হয়ে গেছে। হাসান মাস্টারের দিয়ে ওসি কেসটা আবার জাগায় তুলেছে। কি করতে হইব? মাইরে ফেললি মনে হয় ভালো হয়। মাইয়া লোকের পোস্টমর্টম করি না আমি। ওদের পোস্টমর্টমের মধ্যে কোনো বাহাদুরি নাই। ওকে পোস্টমর্টম করার পিঁপড়া মারা একই কথা। এই তোরা যা, ও যেন মাইশের কাছে মুখ দেখাইবার না পারে সেই ব্যবস্থা করবি, ওর ইজ্জত মাইরা দিবি। দাঁড়াও, তোমরা? আমরা ফুলমিয়ার লোক।
ঘাবলা হয়ে গেছে। বাবা তোর আল্লাহর কসম লাগে, এই ঘটনাকে নিয়ে আর কোনো পোস্টমর্টম করিস না। এই যে আমিরের খুনের মামলার সব টাকা পয়সা আমি দেবো নে। আমাদের জন্য ভালো হয়েছে ওই খুন করেছে, ওর ফাঁসি হোক। আর মন্ত্রী বইলে আমি অতির বদির চেষ্টা করতেছি।